দেশে গ্যাস ও জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট হলেও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ২,৪২০ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় ১,৩৮০ মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন শিল্প অঞ্চলে শতাধিক টেক্সটাইল, ডাইং ও সাইজিং কারখানা বন্ধ হয়ে গেছে। কোথাও উৎপাদন ব্যাহত হচ্ছে, আবার ডিজেল জেনারেটর ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পূর্ণ সক্ষমতায় চালানো না যাওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ছে। সিএনজি স্টেশনগুলোতেও কমে গেছে গ্যাসের চাপ, তৈরি হয়েছে দীর্ঘ সারি। সংকট মোকাবেলায় ধাপে ধাপে পরিস্থিতির উন্নতির আশা করছে সরকার। ইতোমধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্যাস পাম্পই নেই, লাইনই নেই গ্যাস। আর ঘন্টার পর ঘন্টা লাগে, ৩-৪ ঘন্টা লাগে সিরিয়াল দিয়ে ঢোকে ৮০ টাকার ১০০ টাকার। সংকটকে কতদিন থাকবো, সরকারে বুঝে না কি দেখে না। এ সরকার আইতে একবার তেলের দর, একবার গ্যাসেরও সংকট, কত সহ্য করেন না। আমরা এলপি দেখাই চলে যাচ্ছি, যাত্রীদের কাছে ১২-২০ টাকা বাড়তি চাইলে যাত্রীও খাওয়া করে। নানান দা কয় আমরা এলপিও পাইতেছি না, এলপি ২ দিন চালাইছি, আবার ২ দিন পরে এলপিও থাকে না। কারেন্ট আসলে থাকে না, ৩ ঘন্টা ৪ ঘন্টা পরে আসে, আইসে আবার ১০ মিনিট থাকে চলে যায়। এই জন্য বিল আছে ৩ ডবল। ১ ঘন্টা যদি কারেন্ট থাকে, ১.৫ ঘন্টা ২ ঘন্টা কারেন্ট থাকে না। এমনভাবে যায় কারেন্ট যে আর মনে হয় ভুলেই গেছে, আর আসেই না কারেন্ট। আসলে পরে আরও এখন ওই যে বিলটা আমার মনে হয় বাড়াইছে, যে জুলাই মাসে যে বাড়াইছে বিলটা, আমরা যে আবার যে ২৪০টার নাম্বার টিপলাম, এরপরে মানে বিল ডাবলের বেশি আসতেছে। বাড়ি ঘরে গ্যাস নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এভাবে কিভাবে চলবে? এইভাবে এই দেশ চলতে নাকি? দেশের জন্য মানুষ তো ওইটাই বুঝবে না। আমরা ঠিকমতো কারেন্ট চাই, বিদ্যুৎ চাই, গ্যাস চাই, ঠিকমতো সাপ্লাই চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করতেছি। আমরা নেত্রকোনাবাসী প্রায় ৫ থেকে ৬ হাজার সিএনজি শ্রমিক আছি, আমরা গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারতেছি না।